বাজারের মাঝখানে এভাবে গোসল করার দৃশ্য কি কখনো দেখেছেন? বাজারের মাঝে খালের মধ্যে বাচ্চারা সাইকেল নিয়ে খেলাধুলা করছে। সেই খালের চারপাশেই দোকান বসেছে। এ যেন এক অন্যরকম বাজার। নদীর তীর ঘেঁষে হেঁটেই মানুষজন বাজারে যাচ্ছেন। টাটকা মিষ্টি মাত্র 5 টাকা পিস। এসব বাজারে এখনও 5 টাকা পিস মিষ্টি বিক্রি করা হয়। সরিষার তেল খাঁটি কিনা তা গায়ে মেখে পরীক্ষা করে কিনছেন ক্রেতারা। ইলেকট্রিক লন্ড্রির পরিবর্তে গ্যাসের চুলায় লন্ড্রি মেশিন গরম করে কাপড় ইস্ত্রি করছে। প্রত্যন্ত অঞ্চলের এই বাজারটির এমন দৃশ্যপট সত্যিই অদ্ভুত লাগছিল। মনে মনে একটাবার ভাবলাম, পাগলের বাজার নামের সাথে মিল আছে বটে। না বন্ধুরা, মজার ছলে আমি এই কথাটি বললাম। আবহমান বাংলার সহজ সরল মানুষের জীবনযাপন হচ্ছে এমন, যা আমার মনকে কেড়ে নেয়। আজকের ভিডিওতে আমি যোগাযোগ বিচ্ছিন্ন এমন প্রত্যন্ত অঞ্চলের একটি বাজার, পাগলের বাজারের দৃশ্য তুলে ধরব, যা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে অবস্থিত। দুর্গম এই চরের একটি ঘাটে দাঁড়িয়ে আছি। এটা কোনো স্টেশন নয়। আমরা যেমন গাড়ির জন্য অপেক্ষা করি, ঠিক তেমনই এই নদীর তীরে বেশ কিছুক্ষণ যাবত অপেক্ষা করছি, যাব পাগলার বাজারে। হ্যাঁ বন্ধুরা, সেখানে কিন্তু পাগল বিক্রি করা হয় না। চরের একটি বাজারের নাম পাগলার বাজার। তো সেখানে যাব, গ্রামের হাট বাজার কেমন হয় আপনাদেরকে দেখাবো। অলরেডি অপেক্ষা করতে করতে একটি নৌকা চলে এসেছে। ওই যে ভাই, পাগলার বাজার। তো এই যে অলরেডি আমাদের নৌকা চলে এসেছে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর। এখন এই নৌকার মাধ্যমে আমরা পাগলার বাজার যাব। বাংলার মুখ দেখিয়াছি আমি, পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। সৃষ্টিকর্তা কতই না সুন্দর করে সাজিয়েছেন আমাদের এই জন্মভূমি। কিছুক্ষণ পরেই দূর থেকে দেখতে পেলাম একটি বাজারের দৃশ্য। একটাবার ভাবুন, আমরা তো বাজার ঘাটে যাই গাড়িতে করে, পায়ে হেঁটে, কিন্তু এসব বাজারে আসতে হলে এভাবেই নৌকা দিয়ে আসতে হয়। তো অবশেষে দীর্ঘক্ষণ জার্নির পর এই পাগলার বাজারে পৌঁছালাম। দেখাবো এই প্রত্যন্ত অঞ্চলের বাজারগুলো কেমন হয়, জানাবো এই বাজারের ইতিহাস। তো চলুন বাজারের ভিতরে যাওয়া যাক। বন্ধুরা, জীবনের এই প্রথম দেখলাম কোনো বাজারের ভিতরে গোসল করা হয়। দেখেন, এনে গোসল করছো? হ্যাঁ, বাড়ি কোন তোমার? বাড়ি কোন জায়গায়? দেখেন, বাজারের মধ্যে গোসল করছে, এরকম দৃশ্য এই প্রথম দেখলাম। এই যে বাজার, এখানে বাজার বসেছে। যেহেতু নদী ভাঙা একটি বাজার, এই বাজারে ভরাটের কাজ চলছে, এই যে পানি ভরাটের কাজ চলছে, আর এখানেই এই বাচ্চাটা গোসল করছে। তো বাজারে ঢুকতে এখানে হচ্ছে পান সুপারির দোকান। একদম গ্রামের যে বাজার মাটিতে বসে, সেই মাটিতে সুন্দরভাবে পান সুপারি নিয়ে বসছে। যে দৃশ্যটা একদম সুন্দর একটি দৃশ্য, একদম নদীর তীরে এত সুন্দর এই মাটিতে দোকানগুলো বসেছে। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। পাগলের বাজারেই আগে থেকে বাজার করতেন? আগে থেকে বাজার। এটা বাজারটা কোথায় ছিল আগে? আগে খুব পাশা ছিল, অনেক দূরে ভিতরে বড় বাজার ছিল। এখন তো দেখলাম ছোট হয়ে গেছে। ছোট হয়ে ভেঙে ছিল, সব দোকান, কত দোকান বসে রয়েছে আছে। কেউ কেউ বাড়িতে নিয়ে গেছে, জায়গা জায়গা রাখছে, কেউ কেউ আবাসনে আনতেছে। ধীরে ধীরে আবার বড় হবে আশা করা যায়। হ্যাঁ, আশা করা বড় হবে। একসময় এই বাজারটি ছিল চরাঞ্চলের সবচেয়ে বড় বাজারগুলোর একটি, কিন্তু ভয়াবহ নদী ভাঙনে বাজারটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। আজ সেই বাজারের নতুন রূপ একটু দূরে একটি আশ্রয় কেন্দ্রের আঙিনায় আবারও জমে উঠেছে। বাজারে মাটি ভরাটের কাজ চলছে। ভরাটের আগ পর্যন্ত আশ্রয় কেন্দ্রেই এই বাজারটি বসেছে। চরের মানুষের তো কেনাবেচা করতে হবে। পাশে শিশুদের হাসি খেলা, কেউ গোসল করছে, কেউ সাইকেল চালাচ্ছে। এ যেন এক অদ্ভুত মিলন মেলা, বাজার আর বিনোদন মিলেমিশে একাকার। ভাইজান, আপনি দেখলাম অনেক পান নিয়ে বসছেন। আপনি কোন জায়গা থেকে আসছেন? যাত্রাপুর। যাত্রাপুর থেকে দোকান নিয়ে আসছেন? যাত্রাপুর থেকে। অর্থাৎ আপনি বড় ঘাটের নৌকা দিয়ে আসছেন? হাটিয়ে লোকে। আবার চলে যাবেন কয়টার সময় নৌকা চলে যাবে? চলে যাবো রাত 10:30, 10টা। 10টা পর্যন্ত এখানেই থাকবেন? 10টা পর্যন্ত এখানে। আগে থেকে কি পাগলের বাজার করতেন? আগে থেকেই করতাম। এটা 30 টাকা। আর এটা 40 টাকা। আর পান কত করে শ? পানের 20 টাকা। তো বন্ধুরা, চরের এই পাগলের বাজারে এসে একটা মাত্র এই কামারশালা দেখলাম, যেখানে এই চরের মানুষের যে হাতুর বাটাল কাস্তে সব কিছু এখানে তৈরি করা হচ্ছে, এখানে ধার কুটানো হচ্ছে। মাত্র একটি দোকান,
আচ্ছা, এই বাজারে আপনি কতদিন থেকে এই কাজটা করতেছেন? 4 বছর। 4 বছর। আগে তো বড় বাজার ছিল অনেক। এটা তো ভাঙতে ভাঙতে আরো বড় বেশি হয়েছে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? পাঁচগাছি। কুড়িগ্রামের পাঁচগাছি। ওইখান থেকে আজকে এখানে আসছেন হাটে? হাটের দিন করে। এটা কি নিয়ে যান তুলে? হ্যাঁ, ছোঁয়া জমা না পানি যে। মানে কোনটা বানায় নিলেন নাকি? হ্যাঁ, কত টাকা খরচ করলো? তা আগে কিনে আনতে আসে, গাড়ি লাগাইলাম। ওই যে আসারি লাগাই নিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত টাকা খরচ হলো এখানে? 100। তো দেখেন, এটা আমি মাঝে মাঝে এটা টানি এই সব চরের বাজারে আসলে। আর এই কাজটা কিন্তু প্রচুর পরিমাণে কষ্টের কাজ, কেননা এই যে আমি এখানে বসে আছি আগুনের তাপে একদম শরীরটা পুড়েই যাচ্ছে। এভাবে তারা দীর্ঘক্ষণ যাবৎ কাজ করে থাকে। তো দেখেন, প্রত্যেক এই চরের বাজারে এই আখ বা কুইশালটা কিন্তু বিক্রি হবে, এটা একদম কমন। কত করে বেচেন জিজ্ঞেস করতেছে? 40 টাকা। এগুলো কি চরে আবাদ হয় না? না, চলে না। কোথায় আবাদ হয়? এগুলো রৌমারি ওইখান থেকে কিনে নিয়ে আসছেন? কিনে নিয়ে আসি। যাত্রাপুর থেকে আসছেন? হ্যাঁ। তো দেখেন, ইনারাও অনেক দূর থেকে কিনে নিয়ে আসে, যে জন্য 40 টাকা জোড়া, মানে একটা করে কুইশাল হচ্ছে 20 টাকা করে। এগুলো সব বেচা হয়ে যাবে? না, বেচা যাবে। তাহলে আরো বেশি করে আনতেন। আনছি তো, লোকের মধ্যে আছে, আরো স্টকে আছে। স্টকে আছে। আর আমি এই চরে আসার পর দেখছি প্রত্যেক চরের মানুষই তাদের বাচ্চাদের জন্য এই কুশালটা কিনে নিয়ে যাবেই, একদম কমন। মায়া, কত দিন নিলা? কিনে নাই, এমনি দিছে? তোমার কি হয় দোকানদার? মামা হয় মামা হয় জন্য এমনি দিছে। তুমি মাছ কে কিনে দিল? বাপে। দেখেন, গ্রাম অঞ্চলে এরকম বয়স্ক মানুষ এখনো দেখা যায়, যাদের বন্ধুত্ব সেই আগের মতোই অটুট। তো বাজারের এই অংশটাতে দেখছি মিষ্টির দোকান। ভালো আছেন? ভালো ভালো ভালো। মিষ্টি কত করে গো? এটা 5 টাকা, এটা 10 টাকা। এই মিষ্টি 5 টাকা পিস। হ্যাঁ, 5 আর টাকা। এটা 10 টাকা। আর এটার মধ্যে কি আছে? ওটার মধ্যে পানি কিছু নেই। তো বন্ধুরা, এই পাগলার বাজারে এসে অবাক হয়ে যাচ্ছি, সেই পুরনো দিনের হাট। আমরা ছোটবেলায় যখন বাবার সাথে বাজারে যাইতাম, তখন 5 টাকা করে কিন্তু মিষ্টি খাইতাম। এই পাগলার বাজারে এসে আজও দেখছি সেই 5 টাকা পিস মিষ্টি বিক্রি করছে এই যে ভাই। ভাই, আপনার বাড়ি কোন চরে? নারায়ণপুর। নারায়ণপুর। ওইখান থেকে এখানে দোকান নিয়ে আসছে? দোকান নিয়েছে। মানে পড়তে পরে আপনার পুষে? এখন না ফুসলে হলে ছোট বাচ্চা চায় 5 টাকার মিষ্টি, সেই জন্য বানায়। তো আজকে সেই ছোটবেলায় ফিরে যাব, বাবার সাথে যে আগে মিষ্টি খাইতাম, সেই 5 টাকা পিস মিষ্টি খাবো। দেন, আমার 2 পিস দেন, আগে টেস্ট করবো যে আসলে মিষ্টিগুলো কেমন। আজকের ডেটে এসেও এই 5 টাকা পিস মিষ্টি পাওয়া সম্ভব আমাদের এই গ্রামের বাজারগুলোতেই। আপনারা শহরে কখনোই 5 টাকা পিস মিষ্টি পাবেন না, সেটা হোক ছোট সাইজের হোক বড় সাইজের। আকার যদিও ছোট, খুবই সুস্বাদু। কি শাক এটা? পাটের শাক? পাটের শাক, সোয়াদি পাট। সোয়াদি পাট। হ্যাঁ, আরো আনছিলেন নাকি? এই কয়টা এই আনছিলেন? অল্প, মানে 8টা আটি। 8টা আটি বিক্রি শেষ প্রায়? এই যে 4টে আছে। কত করে বিক্রি করলেন? 10 টাকা আটি, 70 যেটা সেটাই। 10 টাকা আটি। 8 আটি আনছিল, তার মধ্যে বিক্রি শেষ, আর 3 আটি আছে, 6 আটি বিক্রি করছেন। বাড়ি এখানেই? এখানে ভাই, আপনার নিজের জমির? নিজের জমি। হ্যাঁ, নিজের জমি। ভাই, কচু কত করে? কচু 25 টাকা কেজি ভাই। 25 টাকা কেজি। দাম বেশি না কম? কমে। আচ্ছা, কচুর বলেন, একটু আগে বলেন রসমালাই। মানে কচুটা ভালো, মানে বালু ক্ষেতের কচু তো, এই জন্য কচুটা আর কি খাইতে মজা পাওয়া যায়। আলু 20 টাকা স্যার, বেগুন 60 টাকা স্যার, পটল 50 টাকা স্যার, ভেন্ডি 60 টাকা স্যার, ভেন্ডি 60। করলা কত? করলা 60 টাকা কেজি, করলা 60। পুরা কি গামলা ভর্তি আনছিলেন? হ্যাঁ। গামলা ভরে আনছিলেন, শেষ বেচা? যাক, ভালো বেচা বিক্রি হয় ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রত্যেক হাটের দিনই বিক্রি করেন? হ্যাঁ, প্রত্যেক হাটে। গুলগুলি কত করে? 4টা 10 টাকা। 4টা 10 টাকা। সস্তার কারণে দেখেন পুরো গামলা বিক্রি করে ফেলছে। আচ্ছা ভাই, তেল কি পরীক্ষা করে তারপর কিনলেন যে ভালো আছে কিনা?
কি ভালো আছে? এক নাম্বার খাঁটি সরিষার তেল। দেখেন এখান থেকে তেল কেনার সময় ভাই একটু ওই ভাইয়ের হাতে তেল দিছে, তেলটা মাথায় নিয়ে শরীরে মেখে তারপর হচ্ছে কিনলো। দেখেন বাজারের এখানে হচ্ছে পানি, যেখানে বাচ্চারা খেলাধুলা করছে, গোসল করছে, চিন্তা করেন বাজারের মাঝখানে গোসল করছে। আর এখানে ওরে বাপরে গুলগুলি ভাজা হচ্ছে, একদম তরণ তরণ, অর্থাৎ গরম গরম ভাজতেছে, এখানে বিক্রি করছে। এখান থেকে খাওয়া যায় 4 পিস 10 টাকা। 4 পিস 10 টাকা করে, অর্থাৎ আমি যদি একটা, দুইটা, তিনটা, চারটা, এই 4 পিস 10 টাকা। গুলগুলিও সেম দাম। গরম গরম পেঁয়াজু একদম সেই মজা। 2 টাকা করে পেঁয়াজু খাচ্ছ, 2 টাকা করে গুলগুলি খাচ্ছ, কেমন লাগে? গুলগুলি তো মজা আছে, কিন্তু এই বাজারটাতে এসে দেখলাম যে এই যুগে এসে এই যে পেঁয়াজগুলো 2 টাকার, এগুলো অন্য অন্য জায়গায় 5 টাকা করে নেয়। তবে এই বাজারটার সব কিছু দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। মনে পড়ে গেল সেই ছোটোবেলার কথা, বাবার সাথে বাইনা ধরে যখন বাজারে যেতাম, যে এই মিষ্টির দোকানগুলো একদম মাটিতে বসে, সবজির দোকানগুলো ঠিক সেম এই যুগে এসেও, স্মার্ট যুগে এসেও ওই রকমভাবেই সব কিছু বিক্রি করা হচ্ছে। মানে একদম মনোমুগ্ধকর এই পাগলা বাজারটা। কত? 40 টাকা, 30 টাকা। এটা কি কলা? মালভোগ কলা। 40 টাকা হালা আর 30 টাকা হালা। হ্যাঁ জি। তো একটা সময় এই হাটটা যে জাঁকজমকপূর্ণ ছিল তা এখানে আসার পরেই বোঝা যায়। কেননা এখানে আসার পর দেখছি মানে হরেক রকমের জিনিস বিক্রি হচ্ছে। মানে কি নেই এই বাজারে, মোটামুটি অল্প পরিসরে, যেহেতু নতুন করে এই বাজারটা আবার শুরু করছে, তো মোটামুটি অল্প পরিসরে সবই পাওয়া যাচ্ছে, সব কিছু। এই যে এখানে সুতা থেকে শুরু করে সব কিছু বিক্রি হচ্ছে। জাল বাজার কিন্তু বর্তমানে রানিং অবস্থায়, নতুন করে তৈরি করা হচ্ছে বা স্থাপন করা হচ্ছে। এই যে দেখেন এখানে খোলা ময়দানে হচ্ছে কাপড় বিক্রি করা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেচাকিনি কেমন হচ্ছে এখন? বেচাকেনা নরমাল আর কি, মানুষজন কম, ওই যে ভাঙ্গা বাজার চলে গেছে, চলে গেছে, এখনো জাকজমক হয় নাই বাজার, জাকজমক হয় না, নতুন হইতেছে আর কি। তো মোটামুটি এই পাগলার বাজারে সবকিছুই পাওয়া যায়, জুতা স্যান্ডেল থেকে শুরু করে মানে সবকিছু। যেহেতু এটা পুরাতন বাজার, দোকান সংখ্যা অনেক কমে গেছে, কিন্তু ধীরে ধীরে আবার এরকম হয়ে যাবে, তাই না? হ্যাঁ হয়ে যাবে। আপনার দোকান আগে কোথায় ছিল? আমার দোকানের পূব সাইডে ছিল, নদী ভেঙে গেছে। নদী ভেঙে গেছে? নদী ভেঙে গেছে, এই জায়গায় বর্তমান করতেছি আর কি। আপনার বাড়ি কি এই চরেই? আমার বাড়ি এই জায়গায়। আচ্ছা, এখন কেমন বেচাকিনি হচ্ছে? মোটামুটি চলছে আর কি, ভালোই। সুতা থেকে শুরু করে সুতা আছে, জুতা আছে, কসমেটিক আছে, সব সব আছে। কতদিন থেকে ব্যবসা করেন? মোটামুটি 30-32 বছর হয়। তো আমরা কত করে পিস ভাইয়া? 5 টাকা পিস। 5 টাকা। দেখেন আমরা অন্য অন্য বাজারে বা শহরে বলেন, বাসে বলেন, ট্রেনে বলেন, এই আমরাগুলো 10 টাকা পিস কিনে খাই। এই বাজারের দাম হচ্ছে অর্ধেক করে। দেখেন, আর এই যে গামলাটা রাখছে হচ্ছে 4টা খুঁটির উপর একদম উঁচু করে, চারির মতো করে, কেননা এখানে কোনো পাটাতন নেই। এই যে এখানে আমরা বিক্রি করা হচ্ছে, আমরা আচার বিক্রি করা হচ্ছে 5 টাকা পিস। তো বন্ধুরা, নদী পাড়ের এই বাজারটি সত্যিই অসাধারণ। এই বাজারে সব কিছুই পাওয়া যায়, দোকান সংখ্যা কম, কিন্তু আমি ঘুরে ঘুরে দেখলাম এমন কোনো সবজি নাই, এমন কোনো জিনিস নাই যে এই বাজারে পাওয়া যায় না। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা নেমে আসলো, সবাই ব্যাগ হাতে বাজার নিয়ে যার যার ঘরে ফিরছেন। যেহেতু একটি আশ্রয় কেন্দ্রের সাথেই এই বাজারটি, তাই তো আশ্রয় কেন্দ্রে বসবাসরত বাচ্চাগুলোও এই বাজারের দিন আনন্দে মেতে ওঠে। দেখছিলাম বড় মানুষের পাশাপাশি বাচ্চাদের সংখ্যাও কম নয়। আচ্ছা, আর একটা তথ্য বলেন, এটার নাম পাগলা বাজার কেন? পাগলা বাজার একটা পাগলা ছিল এখানে, হ্যাঁ, এই কোথার থেকে আসছিল আমরা জানি না। পরে ওই পাগলাটা কিছুদিন থাকলো, তা ঘর দুয়ার নাই, কোথায় থাকে? দোকান ঘরে কি আর ওই পাগলের জায়গা দিল? হানিফ চেয়ারম্যানের কাছে কোনো কিছু টিনে না, এই এখানে ঘর তুলে দিয়েছিলাম আমরা। দেওয়ার পরে কিছুদিন থাকলো, ওনার ভাইস্তারা এসে বললো যে আমাদের চাচাকে নিয়ে যাব। পরে ঘরটা বিক্রি করে পরে ওনারা নিয়ে গেছে, ওনার চাচাকে নিয়ে যাওয়ার পরে তো মারা গেছে। মারা যাওয়ার পরে আমরা সংবাদ শুনলাম যে পাগল তো মারা গেছে। ওই পাগলের জন্য ওই বাজারটা হয়েছিল পাগল পাগল বাজার। আচ্ছা, পাগলার বাজার এখনো পাগলার বাজার নামে পরিচিত। হ্যাঁ, ওনাকে দিয়ে মনে করেন যে বহু কিছু করা হয়েছে। মাইক টেক দেয়া হয়তো ওনাকে দিছি, মাইক দেয়া এই করো। তো যাই হোক, একজন ব্যক্তির ব্যক্তিত্বের কারণেই এটার নাম হচ্ছে পাগলের বাজার ছিল।
তো আবার এখানকার মানুষের আশা হচ্ছে পাগলের বাজার যে আগে যেমনটা জাঁকজমক ছিল ঠিক তেমনটাই হোক। এখানে এই বাজারের সেলুনটা দেখেন, মানে চেয়ারে বসে এখানে চুল কাটানো হচ্ছে। এখানে খোলা একটি আয়না, জানি না এখানে চুল কাটানো কত। ভাই এখানে চুল কাটানো কত করে নেন ভাইজান? 50 টাকা। 50, যেহেতু সেলুন এখানে 50 টাকা করে নিচ্ছে। দেখেন সব জিনিসপত্র এভাবে ফাঁকা জায়গায়। এদিকে আর একটা আছে, আর একজন আছে। ভাই আপনার দোকান নাকি? না না, আপনি চুল কাটাবেন, সিরিয়াল নিচ্ছেন? তো দেখেন চেয়ার কিন্তু সেই সেলুনের চেয়ার, কিন্তু টেবিল বা ডেকোরেশনটা হচ্ছে খোলা ডেকোরেশন। তো বাজারের এই প্রান্তটায় হচ্ছে মাছ বিক্রি করা হচ্ছে। ভাই মাছ এটা কত করে? 220। আর এটা 180। আপনার মাছ যেভাবে ঝাঁপাইতেছে, হ্যাঁ ঝাঁপ দিয়ে যদি কইগুলো একটু পানিতে যায়, পানিতে কিন্তু পড়ে যাবে। দেখেন বন্ধুরা, সামনে হচ্ছে মানে পুকুরের মতো মাটি কাটার জন্য এখানে পানি জমে গেছে, আর এখানে হচ্ছে মাছ ঝাঁপাচ্ছে। এই জন্য একটু মজা করে বললাম যে এটা পরে যদি একটু গড়ানি দেয় তাহলে কিন্তু পানিতে চলে যাবে, খুঁজেই পাবে না। আপনি কোন জায়গা থেকে আসছেন? যাত্রাপুর। আমাদের এই হাট ঘটনা হইলো ওই যে ওইখানে নদীতে হাটটা বিলান হয়ে গেছে, অনেকগুলা ঘরও পানিতে ডাইবা তল হয়ে গেছে। এরকম ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমরা এই বাজারটা আবাসনে নিয়ে আসলাম। ওই কোনাতে দেখা যায় যে ঘর ওঠে না, ওখানে অনেক 2 লক্ষ টাকার মাটি কাটা লাগে। এটা আমরা কাটিয়া হয়তো এইভাবে আপাতত কিছুদিনের মতো অস্থায়ীভাবে এখানে থাকবো আর কি। তারপরে বাজারে স্থায়ী যেখানে জায়গা হবে নিয়ে আমরা কর্তৃপক্ষ সবাই বসিয়া এটা জায়গা করে নেব। এদিকে এই বাজারটি যেহেতু নতুন, তাই তো বিদ্যুৎ সংযোগের লাইন দেওয়া হয়নি। অনেকে মোমবাতি, কেউ বা টর্চ লাইট মাথায় বেঁধে বেচাকিনি শুরু করেছেন। দেখেন সেই যে কামারশালা বা কামারের দোকানটা দেখাইলাম, এখন তো বিদ্যুতের লাইন নাই, এখনো সংযুক্ত করা হয়নি। সেই কামারের দোকান রাত্রে এখনো বসে আছেন। একদম সুন্দর খোলা একটি বারান্দার মধ্যে কাপড় ইস্ত্রি করার কাজ চলছে, নতুন কাপড় বানানোর কাজ চলছে। চরে মানুষের যদি কোনো কাপড় তৈরি করার প্রয়োজন হয় এখানে সেই বানাতে দিচ্ছে আর কাপড় ইস্ত্রি করে নিচ্ছে। এই বাজারটা হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন, যে জন্য এ ভাই হচ্ছে ইলেকট্রিক লন্ড্রি মেশিন বাদ দিয়ে গ্যাসের চুলার সাহায্যে এই লন্ড্রি মেশিনটা গরম করে দেখেন এখানে কাপড় ইস্ত্রি করছে। যে দৃশ্যটা একদম অন্যরকম দৃশ্য, কেননা আমরা জানি কয়লার যে ইস্ত্রি মেশিন আছে সেটা হচ্ছে একরকম ব্যবহার, আর এই ভাই টেকনোলজি আপডেট করে দেখেন গ্যাসের চুলা দিয়ে এই মেশিন গরম করে, তলা গরম করে তারপর কাপড় ইস্ত্রি করছে। যেহেতু বিদ্যুৎ নেই, কিছুটা একটা বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। গ্রাম বাংলার বাজারের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে লিখবেন, বেশি করে শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।